আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে ভবিষ্যৎবাণী, ভূরাজনীতি আর ইতিহাস সবকিছু যেন এক সুতোয় বাঁধা। একটা নির্দিষ্ট সোর্সের আলোকে আমরা দেখব ইমাম মাহদির আগমনের আগে মুসলিম বিশ্বের পতনের যে 5টি ধাপের কথা বলা হয় সেগুলো নাকি আমাদের চোখের সামনেই ঘটছে। দেখুন, ইতিহাস কিন্তু সবসময় এটাই বলে, প্রত্যেকটা বড় সংকটের পরেই একটা যুগান্তকারী পরিবর্তন আসে। আর এই সোর্সটার মূল কথাই হলো বর্তমান বিশ্বটা ঠিক এমনই একটা মোড়ে এসে দাঁড়িয়েছে। যখন মনে হচ্ছে যে সবকিছু বুঝি শেষ হয়ে গেল, ঠিক তখনই হয়তো একটা নতুন ভোরের শুরু হয়। তো এই পুরো বিশ্লেষণের কেন্দ্রবিন্দুতে আছে হাদিসে বলা পতনের সেই 5টা ধাপ। আর সোর্সটা দাবি করছে যে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না, বরং একটার পর একটা আমাদের বাস্তব জীবনের সত্যি হচ্ছে। চলুন তাহলে ধাপগুলো একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। তো প্রথম ধাপটা হলো রাজনৈতিক ভাঙন। সোর্সটার মতে পতনের শুরুটা কিন্তু হয় ঠিক এখান থেকেই। এই হাদিসটা কিন্তু একটা অদ্ভুত প্যারাডক্সের কথা বলছে, তাই না? মানে সংখ্যায় অনেক বেশি, কিন্তু আসলে কোনো শক্তিই নেই। আর সোর্সটা ঠিক এই অবস্থাটাকেই বর্তমান মুসলিম বিশ্বের রাজনৈতিক পরিস্থিতির সাথে মেলাচ্ছে। সোর্সটা এখানে সরাসরি একটা প্রশ্ন রাখছে, আজকের বাস্তবতা কি এই ভবিষ্যৎবাণীরই একটা প্রতিছবি নয়? এটা কিন্তু আমাদের ভাবনার জন্য একটা নতুন দিক খুলে দেয়। আচ্ছা, এই যে রাজনৈতিক বিভক্তি, এর কিছু নির্দিষ্ট লক্ষণের কথাও কিন্তু সোর্সটা বলছে। যেমন ধরুন, মুসলিম দেশগুলোর একে অপরের সাথে শত্রুতা, পুরো উম্মার কয়েক ডজন ভাগে ভাগ হয়ে যাওয়া, এমনকি একে অপরের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করা, আর বড় বড় বিশ্বশক্তির দাসত্ব তো আছে। এগুলো সবই নাকি প্রথম ধাপের চিহ্ন। তার মানে প্রথম ধাপের মূল কথাটা দাঁড়াচ্ছে, সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের কারো সাথে না, বরং নিজেদের মধ্যেই হচ্ছে। একটা মুসলিম দেশ যখন আরেকটা দেশের বিরুদ্ধে লড়ে, তখন তাদের সম্মিলিত শক্তিটাই তো শেষ হয়ে যায়, তাই না? এবার আসি দ্বিতীয় ধাপে, আর সেটা হলো অর্থনৈতিক দাসত্ব। আর এটা কিন্তু রাজনৈতিক বিভক্তিরই একটা স্বাভাবিক ফল। এই অর্থনৈতিক পতনেরও কয়েকটা সূচকের কথা বলা হয়েছে, যেমন ডলারের উপর মারাত্মক নির্ভরশীলতা, মানে সবকিছু যেন ডলার কেন্দ্রিক। এরপর ধরুন, খাবার, জ্বালানি, এমনকি প্রযুক্তি, সবকিছুর জন্যই আমদানির উপর নির্ভর করতে হচ্ছে। জনসংখ্যা বাড়ছে কিন্তু সম্পদ কমছে, আর তার ফলে বাড়ছে দারিদ্র্য আর ভয়ঙ্কর বৈষম্য। আর এই কথাটা তো পুরো পরিস্থিতিটাকে এক লাইনে বলে দেয়, তাই না? আজকের মধ্যপ্রাচ্য, একদিকে তেল, অন্যদিকে দারিদ্র্য। একদিকে মাটির নিচে এত সম্পদ, আর অন্যদিকে সাধারণ মানুষের এই চরম দারিদ্র্য। এটাই অর্থনৈতিক দাসত্বের সবচেয়ে বড় ছবি। পতনের তৃতীয় ধাপটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে ঘুরছে, আর এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ আর সংবেদনশীল। হাদিসের একটা ভবিষ্যৎবাণী বলছে, জেরুজালেম বা বাইতুল মুকাদ্দাস শেষ যুগের ঘটনাপ্রবাহের একেবারে কেন্দ্রবিন্দুতে থাকবে। আর সোর্সটা ঠিক এখানেই বর্তমান বিশ্বের সংঘাতগুলোকে ওই ভবিষ্যৎবাণীর সাথে লিঙ্ক করছে। তাদের মতে গাজা থেকে শুরু করে লেবানন আর সিরিয়ায় যে আগুনটা ছড়িয়ে পড়ছে, তার মূলে একটাই কেন্দ্র, আল আকসা। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো, সোর্সটা এই ঘটনাগুলোকে একটা বিশাল বিশ্বজোড়া পরিবর্তনের সাথে যুক্ত করছে। বলা হচ্ছে, ভবিষ্যৎবাণী অনুযায়ী আল আকসাকে কেন্দ্র করে যখন সংঘাত চরমে উঠবে আর নিরীহ মানুষের রক্ত ঝরবে, ঠিক তখনই নাকি পৃথিবীর ম্যাপটাই বদলে যাবে। তৃতীয় ধাপের এই আগুন যখন চারদিকে ছড়াতে থাকে, ঠিক তখনই চতুর্থ ধাপে শোনা যায় একটা ভয়ঙ্কর মহাযুদ্ধের পদধ্বনি। এখানে একটা বিশেষ শব্দের সাথে আমাদের পরিচিত হতে হবে, মালহামা আল কুবরা। হাদিসে এই শব্দটা ব্যবহার করা হয়েছে, যার মানে হল এক মহাযুদ্ধ বা দ্য গ্রেট ওয়ার, যেটা শেষ যুগের ঠিক আগে হবে। এই যে দেখুন কিভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতকে সেই মহাযুদ্ধের পূর্বাভাস হিসেবে দেখানো হচ্ছে। সিরিয়া, লোহিত সাগর, পারস্য উপসাগর, ইয়েমেন, সব জায়গায় বিশ্বের বড় বড় শক্তিগুলো একে অপরের মুখোমুখি। সোর্সটার মতে এগুলোই হলো সেই মহাযুদ্ধের প্রস্তুতি পর্ব। আর মজার ব্যাপার হলো, সোর্সটা বলছে যে শুধু ধর্মীয় ভবিষ্যৎবাণীই না, এখনকার জিওপলিটিক্যাল অ্যানালিস্টরাও কিন্তু মানছেন যে মধ্যপ্রাচ্য একটা বিশ্বযুদ্ধের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। মানে একটা ছোট্ট ভুল বোতামে চাপ পড়লে পুরো অঞ্চলে আগুন লেগে যেতে পারে।
তো পতনের এইরকম চারটা ভয়াবহ ধাপ বর্ণনা করার পর সোর্সটা পঞ্চম ধাপে এসে কিন্তু একদম অন্যরকম একটা ছবি তুলে ধরেছে। এটা হলো আশার আলো, এক নতুন ভোরের আশা। এই হাদিসটা বলছে চূড়ান্ত সংকটের পর একজন ন্যায়পরায়ণ নেতার আগমন ঘটবে, মানে যখন পুরো পৃথিবীটা অন্যায় অবিচারে ভরে যাবে ঠিক সেই মুহূর্তে ন্যায় বিচার ফিরিয়ে আনার জন্য তিনি আসবেন। সোর্সটার মতে এই নেতার আসার জন্য কয়েকটা শর্ত পূরণ হতে হবে, যেমন মুসলিমদের মধ্যে নেতৃত্বের চরম সংকট দেখা দেবে, বড় বড় শক্তিগুলো লড়াই মানবতার সীমা ছাড়িয়ে যাবে, আর অত্যাচারের আগরে সাধারণ মানুষ পুড়তে থাকবে। আর আগের যে 4টি ধাপের কথা আমরা শুনলাম সেগুলো কিন্তু এই শর্তগুলো পূরণ হওয়ার দিকেই ইঙ্গিত করছে। তাহলে এখানকার মূল পয়েন্টটা হলো এই সমস্ত লক্ষণকে শুধু পতন হিসেবে দেখা হচ্ছে না, বরং একটা আসন্ন মহাপরিবর্তনের পূর্বাভাস হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। সোর্সটার সিদ্ধান্ত একদম পরিষ্কার, সেই পরিবর্তনের সময়টা খুব খুব কাছে। তবে এই পুরো বিশ্লেষণটা কিন্তু কোনো ভয় দেখিয়ে শেষ হচ্ছে না, বরং এটা একটা পথ দেখাচ্ছে। সোর্সটা বলছে এই সময় আমাদের করণীয় হল ইবাদত, দোয়া এবং তওবার মাধ্যমে নিজেদেরকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করা। আর শেষের এই কথাটা আমাদের একটা শক্তিশালী মেসেজ দিয়ে যাচ্ছে, তাই না? যে একটা বড় ঝড় আসছে, আর ঝড়ের পরেই তো সূর্য ওঠে। এই বিশ্লেষণটা আমাদের ঠিক এই রকমই একটা গভীর চিন্তার খোরাক দিয়ে গেল।